আজকের ভিডিওতে তৈরি করব ডলি সুতো দিয়ে টাসেল। প্রথমে এখানে দুটো ডলি সুতো নিয়েছি আর দুটো সুতো এভাবে লম্বা করে খুলে নিয়ে যতটুকু লেন্থে আমার দরকার হবে ততটুকু লেন্থে এভাবে দু ভাঁজ করে নিয়েছি। মানে প্রত্যেকটা সুতো কিন্তু দু ভাঁজ করে হবে। আর এখানে একটা দিক এরকম রাউন্ড শেপ থাকবে আর আরেকটা দিক কিন্তু আমি কেটে সমান করে দেবো, মানে আরেকটা দিক খোলা থাকবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি খোলা দিকটা দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে খোলা থাকছে। আর আরেকটা দিক কিন্তু এইভাবে ইউ টার্ন থাকবে, মানে এরকমভাবে ভাঁজ করলে কিন্তু দু ভাঁজ করা যাবে। তো এখানে প্রত্যেকটা সুতোর মধ্যে দিয়ে আমি পুঁতি ভরে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু ছোট কাঠের বিড বা কালারিং বিডস ভরে নিতে পারেন, তাহলে টাসেলটা অন্যরকম হবে। তো আমার কাছে যে বিডসগুলো ছিল সেগুলো দিয়েই আজকে তৈরি করব। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সুতোর মধ্যে আমি কিন্তু পুঁতি ভরে নিচ্ছি আলাদা আলাদা করে। আর এক একটা সাইডে কিন্তু টোটাল 5টা করে সুতো নিয়েছিলাম। তো এখানে আমি প্রথমে সিঙ্গেলভাবে এভাবে পুঁতিগুলো ভরে নিয়েছিলাম, কিন্তু এভাবে ভরলে হবে না, জিনিসটাকে ভাঁজ করে নিতে হবে, নাহলে লেন্থে অনেক বড় হয়ে যাবে সুতোটা। যেহেতু ভাঁজ করেই আমি কাটিংটা করেছি তাই প্রত্যেকটাকে কিন্তু আবার ভাঁজ করে তারপর কিন্তু পুঁতি ভরে নিয়েছি। তো প্রত্যেকটার মধ্যে এখানে দেখতেই পাচ্ছেন পুঁতিগুলো ভরে নেওয়ার পর আমি দুটো দিকে 5টা করে আলাদা করে নিচ্ছি। আর এখানে যেন কোনো দিকে 5টা বা কোনো দিকে 6টা এরকম হয় না, কারণ এরকম হলে কিন্তু তখন যে দড়িটা তৈরি হবে টাসেলের দুটো সাইডে সেটা কিন্তু অসমান তৈরি হবে, একটা সরু একটা মোটা দেখতে লাগবে। এবারে দেখুন আমি এখানে যে সুতোগুলো নিয়েছি প্রত্যেকটাকে কিন্তু এভাবে পেঁচিয়ে নিচ্ছি। তো একটুখানি পেঁচিয়ে নেওয়ার পর দুটো দিক ধরে এভাবে পেঁচাতে শুরু করব, তাহলে কিন্তু জিনিসটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে দেখুন। আর একটা দিক তো প্রথমেই বলেছিলাম কাটা ছিল, আর একটা দিক ইউ টার্ন ছিল, মানে ওই জায়গাটাতে আপনারা কিন্তু চাইলে জাম্পিং দিয়ে সেট করতে পারবেন, অথবা এখানে ইউ টার্নের যে সাইডটা ছিল সেটাকে আমি যেভাবে সেট করছি এভাবেও করতে পারবেন। তো আমি যেভাবে করছি এভাবে করার জন্য প্রথমে কিছুটা পরিমাণ ডলি সুতো এভাবে বেঁধে নিতে হবে। তারপর ডলি সুতোটাতে একটুখানি এভাবে আঠা লাগিয়ে নেব, ফেবিক্রিলে ফেব্রিক গ্লু ইউজ করেছি এখানে। তো এরপর এটাকে পেঁচিয়ে এই জায়গাটা পুরো সুন্দর করে ফিনিশিং করে নিয়ে এই যে ফ্রন্ট সাইডটা আছে এটাতে পুরোটা কিন্তু আমি সুতোটাকে পেঁচাতে থাকবো। তারপর এটাকে এভাবে যে মেইন টাসেলের দড়িটা আছে তার সাথে ভাঁজ করে এভাবে সুতো দিয়ে আটকে দেব। আর তারপর আঠা ইউজ করব এক্সট্রা সিকিউরিটির জন্য। তো এখানে দেখতে পেলেন কিভাবে এই লুপটা তৈরি করলাম। এরপর বাকি যে দড়িটা আছে এটার ওপরেও কিন্তু একই রকমভাবে লুপটা তৈরি করে নেব। আজকের ভিডিওতে কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, শরীরটা একদমই ভালো নেই, কথা বলতে গেলে খুব প্রবলেম হচ্ছে, তাই যেরকম পারছি সেভাবেই বোঝানোর চেষ্টা করছি। যারা আমার ডেইলি ভিউয়ার্স আছেন তারা আশা করি বুঝে যাবেন, কারণ এর আগেও আমি অনেকবার টাসেলের ভিডিও দিয়েছি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি জিনিসটা তৈরি করছি। আর একদিন যেহেতু চোকারের ওপরেই জুয়েলারি দিয়েছি তাই টাসেল সেভাবে আলাদা করে দেখানো হয়নি। অনেক দিন পর একটা লং জুয়েলারি তৈরি করার জন্যে এই টাসেলটা রেডি করছি। আর সেটা কিন্তু পলাশ ফুলের ওপর হবে না, শিমুল ফুলের ওপর হবে। মানে বসন্তের তো অনেক রকমই ফুল হয়, তো মেইনলি কিন্তু সবাই পলাশ ফুলটাই তৈরি করে। তো আমি ভাবলাম পলাশ ফুল তো অনেক তৈরি করলাম, এবার তাহলে একটা শিমুল ফুল তৈরি করা যাক, ওটাও কিন্তু বেশ ভালো লাগে আর বেশ ইউনিক হবে। তো সেটার ভিডিও কালকে আসবে, আজকে টাসেলের ভিডিওটা দিয়ে দিলাম। তো এখানে আমি কিন্তু টাসেলের যে ব্যাক সাইডের পার্টটা হবে সেটা তৈরি করব। আর যে দড়ি দুটো আমি আলাদা করে রেখেছিলাম সেটার ব্যাক সাইডটা আমি এভাবে কাঁচি দিয়ে কেটে দিয়েছিলাম সমান করে, দেখেছিলেন প্রথম দিকে। তো সেই পার্টটাকেই কিন্তু আমি দড়ি দিয়ে বেঁধে নিলাম আর এন্ড পার্টটাকে একটু ক্লিয়ার করে কেটে দিলাম। আর এরপর দেখুন এই যে দড়িটা দিয়ে বাঁধলাম এর একটা পার্টকে এভাবে আমি পেঁচিয়ে নেব, তাহলে কিন্তু ব্যাক সাইডে টাসেল হয়ে যাবে। আর এটার কিন্তু কোনো লক বিড হয় না, মানে কোনো লক সিস্টেম নেই, ছোট বড় করার কোনো ব্যাপার নেই, তাই আপনারা কিন্তু লেন্থ মেপে জিনিসটা তৈরি করবেন। আর কালকের ভিডিওতে তো শিমুল ফুলের ভিডিওটা আসছেই। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে কি দেখতে চান।